সম্মানিত দর্শক শ্রোতা, সাইফ নেচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার সারিয়াকান্দি এবং সোনাতলা যে দুইটা থানা, তার মাঝামাঝি যমুনা চর অঞ্চলের বিস্তীর্ণ একটা এরিয়া, অর্থাৎ সারিয়াকান্দি থেকে শুরু করে একেবারে গাইবান্ধার এদিক পর্যন্ত এই যে বিস্তীর্ণ যে চর। তো আমরা যেহেতু প্রাকৃতিক পণ্য নিয়ে কাজ করি, আমরা এখানে এসেছিলাম যে গাঞ্জিয়া চাল অর্থাৎ গাঞ্জিয়া ধানটা এই এলাকাতেই বেশিরভাগ হয় এবং ভালো গাঞ্জিয়াটা এখান থেকেই পাওয়া যায়। এখানে প্রত্যেক ঘরে ঘরে গাঞ্জিয়া চাষ করা হয়। বস্তুত তারা নিজেরাই এটা খাবে, এই জন্যই সুস্বাদু চাল এবং এটা খুবই জনপ্রিয় এলাকায়, সেই হিসাবে তারা এটা চাষ করে থাকে। পাশাপাশি যাদের বেশি হয় তারা বাজারেও বিক্রি করে থাকে। তো আমরা এই চালটা এসে দেখতে পেলাম যে আসলে সবার মুখে মুখে এই চালের কথা। তো আমরাও এই চালটার ব্যাপারে খুবই আগ্রহী, আমরা নিজেরাও এটা খেয়েছি। আসলে এটা অনেক সুন্দর চাল। তো এই যে বিস্তীর্ণ এই চরের এইখানে যারা চাষাবাদ করে, কোনো ক্ষেত্রে দেখা যায় যে হালকা রাসায়নিক দিয়ে এটাকে চাষ করা হচ্ছে। আমরা যদিও নিরাপদ খাদ্যের সন্ধানে এখানে খোঁজ করতেছি, কিন্তু দেখলাম যে গাঞ্জিয়া চালটা যারা একটু নিচু জায়গায়, চরের নিচু এলাকায় যেটা হয়, সেখানে রাসায়নিক ব্যবহার করে না সাধারণত। কিন্তু যেখানে একটু ডাঙা অর্থাৎ চরের একটু উঁচু জায়গা, সেখানে কিছু কিছু রাসায়নিক ব্যবহার করে খুব অল্প পরিমাণে। এর বাইরে আমরা এখানে যে জিনিসটা দেখতে পারলাম, এখানে প্রচুর মাসকালাই এবং যে দেশি মসুরি এবং তিল, এই তিনটা জিনিস এবং বাদাম, এই চারটা জিনিসে কোনোভাবে রাসায়নিক প্রয়োগ করা হয় না। তো আমরা চিন্তা ভাবনা করছি যে এটা একটা ভবিষ্যৎ, আমাদের একটা নিরাপদ খাদ্যের যে আমাদের দরকার আমাদের জন্য, সেটার একটা সোর্সিং এখানে হতে পারে। অর্থাৎ বাদাম, তিল, তার দেশি মাসকলাই এবং দেশি মুসুরি, এই চারটা জিনিস আমরা এখানে খোঁজ নিয়েছি একাধিক কৃষকের কাছে, যারা সবাই বলছে এই চারটা জিনিসে কোনো রকম রাসায়নিক প্রয়োগ করা হয় না। পাশাপাশি গাঞ্জিয়া চাল, যেহেতু এটা একটা আমাদের লোকাল ভ্যারাইটি আমন প্রজাতির এবং এটা খুবই সুস্বাদু চাল, তো আমরা এটার খোঁজে সরাসরি এসেছি কৃষকের কাছে। তো মোটামুটি আমরা আশাবাদী ভবিষ্যতে আমরা এই জিনিসগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই নিরাপদ খাদ্য আপনাদের হাতে তুলে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।